এখন আমরা আমরা কখন কখন আমরা এটা ইমার্জেন্সি কন্ট্রাসেপশনটা নিতে পারি? আয়শা, তুমি বলো। Say contraception indications after pregnancy. After pregnancy, unprotected sexual intercourse from the day 21 after childbirth. Delivery পর 21 day থেকে, unless the criteria for lactational amenorrhea are met. আমরা যদি হচ্ছে ম্যাম আমি পড়েছিলাম 3 সপ্তাহ থেকে ওভুলেশন শুরু হয়, তার মানে 21 ডে। 3 days এর পরে কখনো যদি তোমার ইমার্জেন্সি তোমার কন্ট্রাসেপশন ফেইলিউর হয় অথবা তুমি যদি না নাও, তাহলে তোমাকে নিতে হবে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন, ঠিক আছে? Unprotected sexual intercourse from the day 5 after abortion, miscarriage, ectopic pregnancy, or uterine evacuation for gestational trophoblastic disease. If their regular contraception has been compromised to uses incorrectly. ইনকারেক্টলি মানে হয়তো মিস করেছে, নেওয়ার কথা ছিল 24 hours later, কিন্তু she or like she misses that, okay, so তখন নিব। আর All types of emergency contraceptive can be taken by adolescent and after being sexually assaulted. ঠিক আছে, অল কাইন্ড। আমি সেক্সুয়ালি অ্যাসাল্টেড, তার মানে এটা না যে সে আইইউসিডি নিতে পারবে না, সে কিন্তু আইইউসিডি নিতে পারবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অল টাইপ অফ ইমার্জেন্সি কন্ট্রাসেপশন ইজ অ্যালাউড ফর অ্যাডোলেসেন্ট এবং সেক্সুয়ালি অ্যাসাল্টেড পেশেন্ট, ওকে? The same emergency contraceptive can be used if there has been unprotected sexual intercourse earlier in the cycle, as it do not disturb an existing pregnancy and are not associated with fetal abnormality. ঠিক আছে, তাহলে এটা যদি পেশেন্ট বলে যে যদি আমার প্রেগনেন্সি হয়, তুমি বলবা যে স্টাডি ফাউন্ড দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্য fetus or pregnancy, okay, so they can, if they want, they can take it. আচ্ছা, আর আরেকটা কথা বলেছে সেম কিন্তু নিত, যে নাসরিন আপা কিন্তু একটা বলেছে, কেউ যদি কোনো মনে করো 5 দিন আগে EllaOne নেয়, সে কিন্তু EllaOne নিবে। সে যদি লেভোনর্জেস্ট্রল নেয়, পরে কিন্তু লেভোনর্জেস্ট্রল নেওয়াটাই ভালো। এরকম না যে আজকে আমি EllaOne নিলাম, কালকে আমি লেভোনর্জেস্ট্রল নিলাম, এটা না, কারণ দুইটার মধ্যে ইন্টারাকশন করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর একটা আছে, আমরা তো বললাম প্রেগনেন্সিতে কি কি কখন 21 উইকস এর মধ্যে যদি সে কোনো কন্ট্রাসেপশন না নেয়, 5 days আফটার অ্যাবর্শন, এক্টোপিক প্রেগনেন্সি এন্ড জেস্টেশনাল ডায়াবেটিস, সরি জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ, কোনো কারণে যদি তার কন্ট্রাসেপশন ফেইলিউর হয়ে যায় তখন। এছাড়া এটাও আয়শা তুমি পড়ো। আয়শা, আচ্ছা নাসরিন আপা আপনি পড়ুন। ইমার্জেন্সি কন্ট্রাসেপশন ইন্ডিকেশন হচ্ছে হরমোনাল মেথড, সেটা হচ্ছে ফেলিউর অফ ব্যারিয়ার মেথড অর আনপ্রোটেক্টেড সেক্স when an additional method is used during the enzyme inducing drugs and up to 28 days. আপা এটা একটু ক্লিয়ার করে দেন। ইন্ডিকেশন হরমোনাল মেথড কখন মানে করব, হরমোনাল মেথড সে নিচ্ছে, কখন আমি তাকে ইমার্জেন্সি কন্ট্রাসেপশনের জন্য অ্যাডভাইস করব? সে তো নিচ্ছেই হরমোনাল কন্ট্রাসেপশন। কিন্তু ওই যে সাথে সে এনজাইম ইন্ডিউসিং ড্রাগস খেয়েছে, সেটার জন্য কি? হ্যাঁ, না, কেউ যদি এনজাইম ইনডিউসিং ড্রাগ নেয় এবং সে যদি চায় ওসিপি নিতে, মানে সে যদি বলে যে না, আই ওয়ান্ট ওসিপি, আই ডোন্ট ওয়ান্ট এনি আদার মেথড, তখন কিন্তু আপনাকে ওই ওসিপির সাথে বেরিয়ার মেথডটা ইউজ করতে হবে ডিউরিং দ্য এনজাইম ইনডিউসিং ড্রাগ টেকিং অ্যান্ড আনটিল 28 days। মনে করেন আজকে সে যদি স্টপ করে এনজাইম ইনডিউসিং ড্রাগ, এনজাইম ইনডিউসিং ড্রাগ বলেন তো, একটা নাম বলেন তো আপা। ওই যে কার্বিমাজল হচ্ছে, হ্যাঁ, ওই যে অ্যান্টিএপিলেপটিক ড্রাগ গুলো আর কি, কার্বামেজিপিন, রিফাম্পিসিন। তাহলে কি হবে, আপনি তাকে মনে করেন আজকে স্টপ করলো, আনটিল আপ টু 28 days পর্যন্ত শি হ্যাজ টু ইউজ বেরিয়ার মেথড। কোনো কারণে যদি মনে করেন সে বেরিয়ার মেথডটা ইউজ করলো না, অথবা ভুলে গেল, অথবা ব্রেক হয়ে গেল, তখন কিন্তু আপনি তাকে ইমার্জেন্সি কন্ট্রাসেপশনটা দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে when someone is using
hormonal contraception and taking enzyme using drug. Okay, enzyme inducing drugs, সরি এটা enzyme inducing drug, ইনডিউসিং হবে আর কি। using হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তারপরটা পড়েন আপা। আচ্ছা, ring or patch in week 1, removal or detachment of the patch for more than 48 hours, মানে এটা যে টাইমে আমার রিমুভ করার কথা সেই টাইমের মধ্যেই হচ্ছে উইকলি রিমুভ করলে ওই সময়ের মধ্যেই রিমুভ করতে হবে। প্রতি শনিবারে যদি করি তো শনিবার সকাল 9টায় করতে হবে, কিন্তু যদি 48 আওয়ার্স এর চেয়ে বেশি হয়ে যায় রিমুভের টাইম, তখন হচ্ছে ফার্স্ট উইকে যখন প্যাচ ওর কি বলে রিং ইউজ করার পরেও তখন আমাকে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে যদি তাহলে আপনি আনপ্রোটেক্টেড বলেন থাকে। সোমবার দিন থেকে আর এক সোমবার সোমবারে চেঞ্জ করার কথা, তাহলে কবে পর্যন্ত আপনি ম্যাক্সিমাম ইউ করতে পারেন? ওই যে 48 আওয়ার্স, মঙ্গল বুধ। বুধবারের মধ্যে যদি আপনি না নেন, মনে করেন আপনি একটা 9 AM এ নিয়েছেন, আমি কিন্তু পাঠিয়েছি এটা আপনাদের কাছে, জি কোনো আপু। কারণে যদি 9 AM এ আপনি নিয়ে থাকেন, মানডে, সোমবার মানডে, নেক্সট মানডে 9 AM এ আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি যদি 9 AM এ চেঞ্জ না করেন, আপ টু ওয়েডনেসডে বিফোর 9 AM পর্যন্ত ইটস ওকে, বাট ফ্রম 9 AM অফ দ্য ওয়েডনেসডে আপনাকে যদি আনপ্রোটেক্টেড সেক্স হয় তাহলে আপনাকে ইসি নিতে হবে। ক্লিয়ার? এটা তিনজনের কাছেই। জি আপু। হ্যাঁ, এবং এটা উইক কখন? এটা হচ্ছে উইক 1, কারণ উইক 1টা হচ্ছে ইম্পর্টেন্ট। উইক 2, 3 দে আর অলরেডি সাপ্রেসড, কিন্তু উইক 1-এ যদি কোনোভাবে মিস হয় তখন কিন্তু ইমার্জেন্সি কন্ট্রাসেপশন লাগে। উইক 2 আর 3-তে কিন্তু কেউ যদি উইক 1-এ কমপ্লিট কন্ট্রাসেপশন নেয়, তাহলে উইক 2 এবং 3-তে কি ইমার্জেন্সি কন্ট্রাসেপশন লাগবে নাকি লাগবে না? কারো আইডিয়া আছে? করেছিলাম মনে হয়, মানে আপু লাগবে কন্টিনিউয়াস না মনে হয়। 7 ডেজ ইউজ করার পরে সাধারণত ইমার্জেন্সি কন্ট্রাসেপশনের দরকার হয় না আমার এক্সিলেন্ট। কেউ যদি কন্টিনিউয়াস ফার্স্ট উইক কন্ট্রাসেপশন রেগুলার কন্টিনিউ কন্ট্রাসেপশন। করে, কারণ তার তো সাপ্রেশন হয়ে গেছে, তাহলে আবার আর লাগে না, ইমার্জেন্সি কন্ট্রাসেপশন নিতে হয় না। অন্য কিছু আছে কিন্তু ইমার্জেন্সি কন্ট্রাসেপশনটা লাগে না। তাহলে বেসিক কথা হচ্ছে ইন উইক 1, if there is any miss pill অথবা if there is any extended period of detachment অথবা নো চেঞ্জিং, তখন আমার ইমার্জেন্সি কন্ট্রাসেপশন লাগবে। কিন্তু উইক 2 এবং উইক 3 কেউ যদি উইক 1-এ পারফেক্টলি কন্ট্রাসেপশন নিয়ে থাকে, দেন নো নিড ইমার্জেন্সি কন্ট্রাসেপশন। ক্লিয়ার? এটা কিন্তু অনেক আসে পরীক্ষায়। ওকে, আচ্ছা নাসরিন আপা, তারপর বলেন যদি মিস পিল হয়। Then missed pill. If 2 or more active pills are missed in a week, having unprotected উইক sex 1, or barrier failure. হুম, week 1, আচ্ছা। সবই যদি উইক 1-এ, ঠিক আছে? জি আপু, যদি ফার্স্ট উইকের মধ্যে যদি 2টা ও তার বেশি যদি অ্যাক্টিভ পিল মিস হয় এবং আনপ্রোটেক্টেড সেক্স হয়, সেক্ষেত্রে হচ্ছে বেরিয়ার ফেলিউরও হলো, তখন আমরা ইমার্জেন্সি কন্ট্রাসেপশন ব্যবহার করব। আর প্রজেস্টেরন পিলের ক্ষেত্রে কি? ট্রেডিশনাল যেটা পপের ক্ষেত্রে ট্রেডিশনালি মোর দেন 27 আওয়ার্স মোর দেন ডাই 27 আওয়ার্স মানে হচ্ছে নর্মালি শিশু দে শুড টেক 24 আওয়ার্স, তাহলে ট্রেডিশনালে মোর 3 আওয়ার্স পর্যন্ত ওয়েট করতে বেশি পারে। হয়ে গেলে। হুম। সেটাই। আর এটা হচ্ছে ডাইড্রোজেস্ট্রল হচ্ছে মোর দেন 24 আওয়ার্স, মিসড পিল অর লেট পিল অ্যান্ড আনপ্রোটেক্টেড সেক্স উইদিন 48 আওয়ার্স অফ স্টার্টিং। উইদিন তার মানে 48 আওয়ার্স, এটা কিন্তু একটু অন্যরকম। কি বলা হয়েছে বলেন তো আপা? যদি প্রজেস্টেরন অনলি পিল নেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে যেহেতু স্ট্রোজেন থাকে না, এটা টাইমলি নিতে হবে 3 ঘন্টা। ট্রেডিশনাল যে প্রজেস্টেরন অনলি পিল গুলো সেগুলো মোর দেন 3 আওয়ার্স যদি বেশি হয়, নাকি 27 হ্যাঁ ঠিক আছে, 3 আওয়ার্স অর মোর। 3 আওয়ার্স অর মোর হয়। আর ডাইড্রোজেস্ট্রল যদি 24 ঘন্টার বেশি, মানে জাস্ট টাইমলি নিতে হবে মনে হয়। আর না মিস না পিল না, থাকে ডাইড্রোজেস্টেরল হচ্ছে না, এটা সরি আপু 24 মনে হয় আওয়ার্স এটা হবে না। একদিন আর একদিন 3 ঘন্টা এটা ওরকম। হচ্ছে 12 আওয়ার্স, তাহলে 36 আওয়ার্স হবে। ঠিক আছে, এটা আমি 12 আওয়ার্স না? এটা আপ টু 12 আওয়ার্স পর্যন্ত থাকে, তাহলে
12 প্লাস 24 হচ্ছে 24 36 তারপরে তারপর মিস পিল হলো অথবা লেট পিল নিলে আনপ্রোটেক্টেড সেক্স যদি উইদিন 48 আওয়ার্স অফ স্টার্টিং মানে শুরুর 48 ঘন্টার মধ্যেও যদি আনপ্রোটেক্টেড সেক্স থাকে সেই ক্ষেত্রে আমাকে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নিতে হবে। এখানে একটু বোঝার ব্যাপার আছে। মনে করেন কেউ একজন আজকে 3 ঘন্টা লেট হয়ে গেছে, ঠিক আছে? 3 ঘন্টা লেটে কিন্তু সে স্টার্ট করেছে, ওকে? এবং সে কিন্তু সেক্সটা কিন্তু আফটার 24 আওয়ার্স করেছে, তাও কিন্তু তার নিতে হবে। কেন? কারণ হচ্ছে 24 ঘন্টা পরে তার ইফেক্সি নেই, আর প্রোজেস্টেরন অনলি পিল এফেক্টিভ হয় আফটার 48 আওয়ার্স। তাহলে এই 48 আওয়ার্সটা মধ্যে যদি আপনি কিছু মানে সে যদি সেক্স করে তাহলে তাকে নিতে হবে ইমার্জেন্সি। বোঝা গেছে কথাটা? পিল মিস হয়েছে এবং 48 আওয়ার্স এর মধ্যে তার হ্যাভিং আনপ্রোটেক্টেড সেক্স। না উইদিন এর মধ্যে 48 আওয়ার্স এর মধ্যে। আর ডিএমপিএ হচ্ছে এটা ক্লিয়ার কিনা আপা? প্রজেস্টেরন। জি আপু, এটা বুঝতে পেরেছি। আয়শা, লুৎফুন, তোমাদের ক্লিয়ার এটা? জি আপু। হ্যাঁ, আয়শা তোমার ক্লিয়ার? লাস্টটা হচ্ছে মিসড পিল আর লেট পিল ইন দ্য উইদিন 48 আওয়ার্স, এই লাইনটা একটু বলবেন না? হ্যাঁ সেটাই। নাসরিন আপা আপনি বুঝিয়ে দেন তো যেটুকু বুঝছেন আপনি। আপু পিলটা স্টার্ট করার 48 আওয়ার্স পরে এটা অ্যাক্টিভ হবে, সুতরাং এর মধ্যে Excellent. যদি আনপ্রোটেক্টেড সেক্স হয় সেক্ষেত্রে আমাকে ইমার্জেন্সি Simple way তে এটাই। থ্যাঙ্কস। ও মাই গড, দাঁড়ান আমার সিরি অন হয়ে গেছে। হ্যাঁ বলেন আপা, ক্লিয়ার করে আচ্ছা বলেন আপা। দেন ডিএম মানে যদি মিস পিল হলো দেন পিলটা স্টার্ট করার 48 আওয়ার্স এর মধ্যে যদি আনপ্রোটেক্টেড সেক্স হয় সেক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ নিতে হবে, কারণ প্রজেস্টেরন অনলি পিল আফটার 48 আওয়ার্স তার কাজ শুরু করে আর কি। ক্লিয়ার আয়শা? আপা কিন্তু খুব সিম্পল করে বুঝাই দিছি। জি ম্যাম, এবার বুঝতে পারছি, এটা ঠিক জানা আছে? ছিল না। হ্যাঁ দেখছো মানে বোঝানোর উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা তারপরে বলেন নাসরিন আপা। আপু ডিএমপিএ ডেপোট মেড্রক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট হচ্ছে 14 উইকস অফ দ্য লাস্ট ইনজেকশন, যেহেতু এখানে হ্যাঁ 13 উইকস পর্যন্ত 3 মাস হয়, 1 সপ্তাহ আমরা বেশি করতে পারবো। ম্যাক্সিমাম 1 সপ্তাহ আগ পর্যন্ত, 1 সপ্তাহ থেকে কিন্তু আবার করতে হবে, ঠিক আছে? কাজে ইমার্জেন্সি কন্ট্রাসেপশনটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্যই। আমরাও চাই না কারো আনওয়ান্টেড প্রেগনেন্সি হোক, এবং সেটা কিন্তু এই জন্য জানতে হবে। তাহলে আমরা যদি একটু রিভিশন দেই আবার, ডিউরিং প্রেগনেন্সিতে উইদিন 21 ডেজ, আফটার অ্যাবর্শন, একটোপিক প্রেগনেন্সি, জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ যদি আমরা ইআরপিসি করি উইদিন 5 আফটার 5 ডেজ, কোনো কারণে আমরা যদি আমাদের হরমোন মিস হয়ে যায় এবং সেটা যদি কম্বাইন্ড হয় তাহলে আমি দেখবো কয়টা মিস হয়েছে, 2 নাকি 1। যদি 2 অথবা মোর হয় আমরা দেখবো কোন উইকে হয়েছে, উইক 1 নাকি উইক 2 3। উইক 1 এ হলে আমাদের নিতে হবে। যদি কোনো কারণে প্যাচ ডিটাচ থাকে মোর দেন 48 আওয়ার্স, অথবা প্যাচ রিমুভ করতে ভুলে যায় মোর দেন 48 আওয়ার্স, এবং সেটা যদি 1 উইকের মধ্যে হয় তাহলে আমরা নিতে হবে। আর একটা বললো প্রোজেস্টেরন অনলি পিল, ওইটা হচ্ছে ডিপেন্ড করবে সে কি ট্র্যাডিশনাল নিয়েছে নাকি সে ডাইড্রোজেস্ট্রল নিয়েছে। সে যদি ট্র্যাডিশনাল নেয় তাহলে ম্যাক্সিমাম 3 ঘন্টার মধ্যে তাকে নিতে হবে। আর যদি সে ডাইড্রোজেস্ট্রল নেয়, যেটা আমি জানি না বাংলাদেশে কি নাম, কিন্তু বাইরের দেশে এটা সেরিজেট নামে পরিচিত, এটা লিখে রাখতে পারেন। সেরিজেট, CERZATTE, সেরিজেটটা খুব মানে কমন ব্র্যান্ড। তো সেরিজেট যদি নেয় তাহলে উইদিন 12 উইকস এর মধ্যে স্টার্ট করতে হবে। যদি না করে, সরি 12 আওয়ার্স এর মধ্যে যদি না করে, তাহলে যখন থেকে সে আবার স্টার্ট করছে তখন থেকে 48 আওয়ার্স এর মধ্যে যদি সে কোনো সেক্স থাকে তাহলে তাকে আবার ইমার্জেন্সি কন্ট্রাসেপশন নিতে হবে। আর ডিএমপি এটা তো আমরা বুঝলাম, ঠিক আছে?